স্পেন 25,000 অভিবাসীকে ১ বছরের বৈধতা দিচ্ছে এমন একটি সংবাদ বিভিন্নভাবে ছড়িয়ে পড়েছে। এ নিয়ে জনমনে প্রশ্ন হয়েছে যে সত্যিকার অর্থে স্পেন কি 25,000 মানুষকে অভিবাসীকে ১ বছরের বৈধতা দিচ্ছে কিনা? এবং সেই বৈধতা আসলে কাদেরকে দেয়া হচ্ছে এবং ১ বছরের যাদেরকে বৈধতা দেয়া হবে সেই অভিবাসী 25,000 অভিবাসী, সেই ভাগ্যবান অভিবাসী আসলে কারা? এখন আপনি বিভিন্ন দেশে অবস্থান করছেন অনিয়মিতভাবে। এখনই গিয়ে কি স্পেনে এই বৈধতা নিতে পারবেন কিনা? এই বিষয়ে একটু ক্লিয়ার করার বিষয় আছে। গতকালকে স্পেনের গভর্নমেন্ট একটি অ্যানাউন্সমেন্ট করেছে যে 25,000 অভিবাসীকে ইলিগ্যাল যারা সেখানে আছেন তাদেরকে কাজের পারমিট সহ ১ বছরের বৈধতা দিবে। রয়টার্সের একটি প্রতিবেদন যে স্পেন টু গিভ লিগ্যাল স্ট্যাটাস টু 25,000 মাইগ্রেন্টস এফেক্টেড বাই ভলেন্সিয়া ফ্লাড। আপনারা জানেন যে গত বছর স্পেনে স্মরণকালের সবচেয়ে বড় ভয়াবহ বন্যা হয়েছে, যে বন্যায় 220 জনের মতো মানুষ মারা গেছে এবং সেখানে যে পরিণতি হয়েছে রাস্তাঘাট বাড়িঘর একেবারে ধ্বংসস্তূপে পরিণত হয়েছিল। সেই এলাকায় অর্থাৎ ভলেন্সিয়াতে এই 25,000 ইলিগেল যারা আছেন অনিয়মিতভাবে আছেন সেখানে এই 25,000 অভিবাসীকে তারা বৈধতা দিচ্ছে 1 বছরের এবং কাজের পারমিট সহ এই বৈধতা দিবে। যেখানে গভর্নমেন্ট বলছে যে যারা ওই বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে ওই এলাকায় ভলেন্সিয়াতে আছে, অর্থাৎ ভলেন্সিয়া এলাকায় যারা বসবাস করছে এবং বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে এমন 25,000 মানুষকে আসলে তারা কাজের পারমিট সহ 1 বছরের বৈধতা দিবে। যেই বন্যার কথা বলছিলাম সেই বন্যায় 220 জনের মতো মানুষ মারা গিয়েছিল এবং পুরো সিটি শহরটা একদম ধ্বংসস্তূপে পরিণত হয়েছিল। বিদ্যুৎ সংযোগ ছিল না, খাবার পানি ছিল না, বাড়িঘর রাস্তাঘাট একদম ধ্বংসস্তূপে পরিণত হয়েছিল। প্রায় 60,000 বাড়ি ধ্বংস হয়েছিল ওই বন্যায় এবং 1,05,000 গাড়ি ধ্বংস হয়েছিল, 10,000 দোকান একদম ধ্বংস হয়েছিল, ড্যামেজ হয়ে গিয়েছিল। সুতরাং সেই জায়গায় যারা বাস করতেন অর্থাৎ স্পেনের এই ভলেন্সিয়া এলাকায় যারা বসবাস করতেন, যাদের পেপারস ছিল না, বৈধতা ছিল না, এই সমস্ত মানুষকে আসলে 25,000 ওই সমস্ত মানুষকে বৈধতা দিবে, তাদের পরিবারকে, পরিবারের মেম্বারদেরকে। এখানে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে যে ওই 25,000 মানুষ হচ্ছে যারা বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে এবং তাদের পরিবার যারা ওই এলাকায় অর্থাৎ বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকায় বসবাস করত অক্টোবর 2028 এবং নভেম্বর 4 অর্থাৎ গত বছরের অক্টোবর এবং নভেম্বর 4 এই সময়টার আগে সেখানে পৌঁছেছে। অর্থাৎ আমি যে ইনস্ট্যান্ট আমরা একটি পোস্ট দিয়েছিলাম যে ইনস্ট্যান্ট বৈধতা, অর্থাৎ আপনি এখন চলতেছে ফেব্রুয়ারি চলতেছে, গত বছরের অক্টোবর নভেম্বরের মাঝামাঝি সময়টাতে, অক্টোবরের শেষের দিকে এবং নভেম্বরের 4 তারিখ পর্যন্ত এই এফেক্টটা ছিল। পরবর্তীতে সরকার অনেক চেষ্টা করে একটা স্বাভাবিক পরিস্থিতি নিয়ে আসছে। অর্থাৎ ধরি নভেম্বরের 4 তারিখের আগে যারা ভলেন্সিয়াতে গিয়ে পৌঁছেছিলেন তাদেরকে বাছাই করা হবে এই জন্য। তো সুতরাং এইটা এমন না যে আপনি যে ওখানে গিয়ে এখন গিয়ে যে বৈধতা নিতে পারবেন, কারণ আপনাকে প্রমাণ করতে হবে যে আপনি ভলেন্সিয়া ছিলেন এবং কোথায় ছিলেন, কোন বাড়িতে ছিলেন, বা যদি আপনি অবৈধভাবে সেখানে থেকে থাকেন সেই প্রমাণপত্রটা আপনাকে দিবে। এখানে আমরা দেখছি যে টিকটক অথবা সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই পাবলিসিটি করতেছে যে স্পেনে বৈধতা দিচ্ছে, আপনারা আসেন। তারা এজেন্ট, কয়েকটা এজেন্ট ইতিমধ্যে নিয়োগ হয়ে গেছে যে তারা বৈধতা নিয়ে দিবে টাকার বিনিময়ে। তো সুতরাং আপনি স্পেনে যাওয়ার আগে অন্ততপক্ষে এই জিনিসটা আপনার মাথায় রাখতে হবে যে স্পেনের এই বৈধতা হচ্ছে ভলেন্সিয়া এলাকায় বন্যা কবলিত বা ক্ষতিগ্রস্ত এলাকায় যারা 1 বছরের বৈধতা দিবে, যে বন্যা কবলিত বা ক্ষতিগ্রস্ত এলাকায় ভলেন্সিয়া এলাকায় আপনি সেখানে ছিলেন সেই প্রমাণপত্র আপনাকে দিতে হবে। নভেম্বরের 4 তারিখের আগে সেই এলাকায় ছিলেন সেই প্রমাণপত্র আপনাকে উপস্থাপন করতে হবে, তবেই আপনি সেই 1 বছরের ইনস্ট্যান্ট যে রেসিডেন্ট পারমিট সেটা পাবেন কাজের পারমিশন সহ। তো সুতরাং এই খবরের সত্যতা এটুকুই। আপনারা মানে যা অন্য যারা দালাল চক্র বা এজেন্ট, বিভিন্ন এজেন্ট ইতিমধ্যে কাজ করতেছে তাদের খপ্পরে না পড়ে অন্ততপক্ষে এই জিনিসটা বুঝবেন যে আপনি স্পেনে গেলে সাথে সাথে বৈধতা পাবেন না। এবং স্পেনের সবচেয়ে বড় বাণিজ্যিক শহর মাদ্রিদ বা সৌন্দর্যের নগরী বার্সেলোনা এই এলাকা না, কিন্তু এই সমস্ত মাদ্রিদ এবং বার্সেলোনা এলাকায় আমরা বাংলাদেশিরা বেশিরভাগ থাকি। বনুসিয়া অনেক দূরবর্তী একটি শহর, সেই শহরে আসলে বন্যা কবলিত হয়েছিল গত বছর এবং সেই বন্যায় প্রায় 220 জনের মতো মানুষ মারা গিয়েছিল। এবং সেই এলাকায় সব গভর্নমেন্ট যে অ্যানাউন্সমেন্ট করেছে গত মঙ্গলবার, সেই
এলাকায় অর্থাৎ বন্যা কবলিত বা বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকায় এই 25,000 মানুষকে ইনস্ট্যান্ট বৈধতা দেয়া হবে। এমআইবি সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.mibtelevision.tv ও facebook.com/mibtelevision.tv এবং সাবস্ক্রাইব করুন youtube.com/mibtelevision-এ। এমআইবি টেলিভিশন, সত্য খবর, সঠিক খবর।